আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল চলে গেলাম এক বালতি জামা কাপড় নিয়ে পুকুরে। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পুকুরের দৃশ্য। সাথে আব্দুল হাসিবও চলে আসছে। ওকে বসাইয়া তারপর আমি জামা কাপড় ধুবো। ও আমার সাথে কথা বলতেছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে আমার দাদু যখন মারা গেছে, মেবি তার আগে উনি এটার মধ্যে হুইল রাখতো। সো সেই স্মৃতি ধরে রাখার জন্য এই হুইলটা মোটামুটি 8-10 বছরের মতো আমরা ইউজ করতেছি। কিছুই হয় না এটা। যারা গ্রামে থাকেন, এখন শহরে আছেন, তাদের কাছে দেখবেন অন্যরকম একটা ফিলিংস চলে আসবে এই দৃশ্যটা দেখলে। আমার তো ঘর থেকে পুকুরেই বেশি ভালো লাগে জামা কাপড় ধুতে। জানি না কার কাছে কেমন লাগে। আর মাশাআল্লাহ দেখেন অনেকগুলো হাঁস আমাদের পুকুরে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। যখন আরও বেশি থাকে তখন আরও বেশি ভালো লাগে। বেশি বর্ষা হলে থাকে, আর এখন তো বর্ষার সিজন শেষ, সেজন্য অল্পই আছে। আর এখানে আমি জামা কাপড়গুলা ভিজিয়ে নিতেছি। আর আজকে আমার কাকি চলে যাবে বাড়ি থেকে একবারে। উনি হচ্ছে ফ্যামিলি বিষয়তে সৌদি আরব যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, তো শেয়ার করব। তোমার হাতে এটা কি? বাবু কি করে? বাবু সায়াছে। তাকে রইছে। বাবু সায়াছে। বাবুকে কি খাওয়াবা? বাবুরে আইসক্রিম খাবো, আমি তেজপাত খাবো, আইসক্রিম খাওয়াবো, মজা খাবো। আইসক্রিম খেলে কি হয়? আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগবে? তো তুমি খাওনি আইসক্রিম? হাসি তোমার ঠান্ডা লাগবে না? হাসি তোমার ঠান্ডা লাগবে? হাসি। ওই ও নানা বাইরে মাপিত পাঠাছে। মাপিত মাপিত কি? মাপিত দাম দাম। তুমি খাবা? জামা কাপড় ধোয়ার পরে এখানে চলে আসলাম। আমার কাকা দেখতেছি সুপারি পাড়তেছে। তো ছাদ থেকে এমনিতেই পাড়তেছে, হাত না এমনিতে পাড়তেছে আর কি। তো সেজন্য রাস্তায় গেলাম। আর গাছ থেকে একটা ডাব পাড়ছে। সেই ডাবটার মাশাআল্লাহ অতটা হয় নাই, জাস্ট অল্প একটু, দেখেন জাস্ট অল্প একটু হয়েছে। পানিটাও জাস্ট মজা ছিল, কি বলবো, অনেক মজা ছিল। আব্দুল হাসিব তো খুব মজা করে খাইছে। দুপুরবেলা দেখতেছি একজন ফেরিওয়ালা, উনি এইসব কিছু বিক্রি করে। তো ওনার থেকে একটা খেলনা কিনে নিলাম ওর জন্য। আব্দুল হাসিব তো ঘুম থেকে উঠে সেই খুশি, ওর জন্য খেলনা কিনে নিছি। বাট যে দেখতেছেন ডক্টর সেট খেলনা, ওই সব কিছুই হারিয়ে ফেলছে। কিভাবে হারাইছে জানি না, কোনো চিহ্নই নাই। যাই হোক, এখন এগুলা দেখে তো ভীষণ ভীষণ খুশি। আর দেখেন কিভাবে আচার খাচ্ছে এটাতে নিয়ে। এই তো আব্দুল হাসিব তো খুবই খুবই খুশি। এটা হচ্ছে রাতের ভিডিও। আব্দুল হাসিবের বাবা আসছে আমাদের বাসায়। তো আমরা ভাত খাচ্ছি।
হঠাৎ করে আসছে তো সে তেমনভাবে জানা হয় নাই। তো যেটুকু পারছে ওইটুকুই করছে। ডাল ছিল, হাঁসের মাংস ছিল, সাথে মাছ ছিল, এই তো। আর হচ্ছে বেগুন ভাজা ছিল। সব কয়টা খাবারই ভীষণ মজার ছিল। এখানে আমি বসছি, ওই সাইডে আব্দুল হাসিব বলতেছে আমি বসবো, তো ওকে বসাইছি। আর এটা হচ্ছে সকালের ভিডিও। আব্দুল হাসিবের বাবা খেয়ে গেছে, তারপর আমি বসছি খাওয়ার জন্য। এই তো আমি নাস্তা করে নিতেছি। আর হাঁসের মাংসটা ভীষণ পরিমাণে টেস্ট ছিল। আর আমার কাছে কেন জানি হাঁসের মাংসটা এত পরিমাণে ভালো লাগে, আমি বলে বুঝাতে পারবো না। জানি না কার কার এমন ভালো লাগে, জানলে ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের কাছে কেমন লাগে। আর হাঁসের মাংসটা হালকা একটু শক্ত হয়, আমি কিন্তু চিলে নিতে পারতেছি না। আর আমি যেহেতু বাবার বাড়িতে আসছি, একটু মনে হয় যে বাবার বাড়িতে আসার পরে সব কিছু হেলদুল কোনো কিছুতে নাই, কেমন যেন। সো এই তো কয়েকদিনের ভিডিও একসাথে করে দিতেছি। এটা হচ্ছে বিকালবেলা আমি আব্দুল হাসিবকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ও একটু অসুস্থ। আমাদের রাস্তাতে দাঁড়ালেই অটো পাওয়া যায়। তো আব্দুল হাসিব তো হাঁটতেছে, তো ভাবলাম একটু ভিডিও করি। এই তো অটো পেয়েও গেছি, এখন অটোতে উঠতেছি। মা ছেলে এখন চলে যাব ডাক্তার কাছে। এই তো আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এখন হচ্ছে আমরা অটোতে বসছি, ডাক্তার দেখিয়ে সব কিছু কমপ্লিট করে চলে আসলাম। অটোতে উঠে চলে আসলাম। আর কিছু চকলেট কিনে নিছি ওর জন্য, কারণ ও এত পরিমাণে চকলেট পছন্দ করে, এত পরিমাণে, সেজন্য কিছু চকলেট কিনে নিছি। অনেকগুলো চকলেটই কিনে নিছি ওর জন্য। আর ও আমাকে দেখাইতেছে, ও কান্নাকাটি করতেছে, সেজন্য একটা চানাচুর নিয়ে আসলাম, ওকে দিছি হালকা জাল। আর সেই চলে যাচ্ছে আমার কাকি, বললাম যে এগুলা শপিং করে নিয়ে আসছে আজকেই। সো আজকে চলে যাবে। 3টা 3 পিস নিছে, তিনোটাই সুন্দর, অনেক সুন্দর ছিল। মায়ের বাঁধন ছিন্ন করে চলে যাচ্ছে, কারণ আমার চাচাতো ভাই বাড়িতে থাকবে। অবশ্য কাকা আছে ওই দেশে, তো খারাপ একটু কম লাগবে, বাট তারপরও ছেলেকে রেখে, সংসার রেখে চলে যাওয়াটা খুবই কষ্টের। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, আপনারা অনেকেই চিনেন, ওটা আমার চাচাতো ভাই। তো এই তো চলে যাচ্ছে, সবাইকে বিদায় দিয়ে। সবাই এখানে আছে, সবাই দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে। ফ্যামিলি রেখে যখন চলে যায় তখন যে কি পরিমাণে খারাপ লাগে। আর বাহিরের দেশের অবস্থা তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকা লাগে, সব মিলিয়ে ভালোও লাগে খারাপও লাগে। যাই হোক, এই যে সবাই বিদায় দিয়ে দিতেছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।